হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ এখন সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে দেখো চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ, কারণ মুখটুকু এখনও কিছু ধোয়নি। আর আমরা বিছানাতেই ছিলাম, আমি আর বনু। তো আমাদেরকে মা এখন পাঠালো জমিতে, আর আমি এসেছি হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে। মানে আগে যেখানে ভিডিও করতাম অবশ্যই হয়তো বা তোমরা দেখে বুঝতে পারছো। তো চলো আমরা এখন যাচ্ছি নদীর ওই পারে, আমাদের জমি আছে। তো জমিতে নদী পেরিয়ে যেতে হবে, আর এখন আছে হচ্ছে গিয়ে নদীতে। তো চলো আমরা যাই, আমি আর বনু দুজন মিলে। ওখানে কিছু সবজি পাতি খুব একটা নেই, তবে কয়েকটা কিছু আছে। কি কি আছে সেসব তোমাদেরকে দেখাবো, আমিও দেখবো। আমি ঠিক নিজেও জানি না, সেগুলোকে তুলে আনতে হবে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা সবাই একসাথে যাই। এই যে এই হচ্ছে নদী, আর নদীতে হচ্ছে গিয়ে ভীষণ পরিমাণে এখানে কাদা। নামতে গিয়ে ওইদিকে বেশ ভালো, আর রোদ্রও পড়েছে আজকে, রোদ উঠবে। যেদিকে তাকাচ্ছি সেই দিকেই যেন সমস্ত কিছু চেনা জানা, কিন্তু এখন যেন সমস্তটা অপরিচিত এবং অচেনা হয়ে গিয়েছে। প্রায় একটা বছর পর আবার আসা হলো। তো দেখতেই পাচ্ছ নদীটাতে পার হচ্ছি এখন, আর এই নদীটা পেরিয়েই কিন্তু আমরা যাব। আর হাতে একখানা ব্যাগ নিয়ে নিয়েছি, যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম। তারপর আর কি, অনেকদিন পর আসলে যা হয়, কোনো রাস্তাঘাট ঠিকঠাক করে এখন এই ধান ক্ষেতের জঙ্গলের কারণে কিন্তু চেনা যাচ্ছে না। আর এই জঙ্গলের পথ দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে। তো ওই যে দেখো দূরে বনু দাঁড়িয়ে আছে, আর আমি এই দিকে যাচ্ছি হচ্ছে গিয়ে এই জঙ্গলের পথ দিয়ে। এই আলধারগুলো দিয়ে যে প্রচুর পরিমাণে ঘাস জন্মেছে, আর এই ধান ক্ষেতের কারণে কিন্তু রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, তাই খুব একটা বোঝা যাচ্ছে না। ওই কোনো রকমে কিন্তু ধাপ ফেলা হচ্ছে। আমরা যেহেতু সকালবেলাতে বেরিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ শিশির জলে কিন্তু আমাদের অবস্থা ভিজে একাকার হয়ে গেছে। বনু বলছে আমি তো স্নান করে নিয়েছি এখানে নদীতে, আর স্নান করতে হবে না। তারপরে দেখো এই যে চলে আসলাম এই ছোট্ট একটুখানি জায়গাতে, কিন্তু কত জিনিস এখানে চাষ করা হয়েছে। তার সাথে এই যে আমি লেগে পড়েছি এখন ঢেঁড়সটা তোলার জন্য। ঢেঁড়স ভেন্ডি কে কি বলো আমি ঠিক জানি না, তোমরা যেটা বলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ এখানে তুলে নিচ্ছি, চলো ঝটপট করে এক এক করে তুলে নিই। চলো এই যে আমরা এখন হচ্ছে গিয়ে অনেকগুলো ঢেঁড়স তুললাম গাছ থেকে। আর এখন হচ্ছে গিয়ে যে মা বলেছিল যে পাট শাক নিয়ে যেতে, তো পাট শাকগুলো এখন নিয়ে যাওয়া সম্ভব না, কারণ দেখো এই যে বীজ হয়ে গেছে পাট শাকগুলোতে। এই যে এখন এগুলো আর নিয়ে যাব না। এটা কিছু বেগুন গাছ লাগানো আছে, আর সাথে ধনে পাতা, তারপর পালং শাক, ওইগুলো এখনও মানে হয়নি। কিছুদিন আগে বীজ বপন করেছে, এখনও হয়নি। আর এই যে চারপাশে যে দেখছো এই যে সম্পূর্ণটাই কিন্তু আমাদের হলো। আর তার সাথে এই যে বাড়িটা দেখছো ওটা হচ্ছে গিয়ে একটা কাকুরা আগে থাকতো, কিন্তু এখন তারা থাকে না। আর ওই যে গাছটা দেখছো যে ওই বড় গাছটা, ওটা হচ্ছে গিয়ে কদম গাছ, যেটা আমাদের হলো। তো চলো এখন আমরা ঝটপট করে তুলে নিই, আর তুলে নিয়ে বাড়ি যাই, কারণ প্রচণ্ড রৌদ্র পড়েছে। আর না আস্তে আস্তে পুরো ভিজে গিয়েছি, এতটা মানে জমিতে জল আছে। জল আছে বলতে বলতে কি ওই শিশিরের জল আর কি, ওই জলেই ভিজে গিয়েছি। তো চলো দেখতে থাকো, তাড়াতাড়ি করে আমরা তুলে নিই। তো চলো। এখানে এসে ক্লিপ নেওয়ার খুব একটা তেমন ইচ্ছে না থাকলেও কিন্তু নিতে হয়েছে, কেননা এগুলো কিন্তু স্মৃতির পাতায় যোগ হয়ে যাবে, যেগুলো আমি পরবর্তীতে দেখতে পাবো। এখানে দেখো একটা কলা গাছ লাগানো হয়েছে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো এখানে জঙ্গলের মধ্যে ঠিক বোঝা যাচ্ছে না যে এখানে পুকুর আছে বলে, আর এই পুকুরে কিন্তু মাছও ছাড়া হয়েছে। আর এইদিকে কদম গাছটার সাথে সূর্যটা কতটা সুন্দর না লাগছে। তো ওই যে ছোট ছোট বীজগুলো দেখতে পেলে, সেগুলো হচ্ছে পালং ধনে পাতা, তার সাথে কিন্তু বেগুনের বীজ ছিল। তো এখানে বাড়িটা দেখো জঙ্গল পরিণত হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এই যে এখন আমাদের তোলা কমপ্লিট হয়ে গেছে। এই যে কতখানি আছে সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এই যে এখানে বনু আছে, বনু আমি আমরা দুজন একসাথে যেহেতু এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কদম গাছ। এখানে না বেশ ভালো হয় জানো তো, এই কদম গাছটা থাকায় যারা মাঠে কাজ করতে আসে, এই আশেপাশে যতগুলো জমি আছে যারা কাজ করে, তো এখানে এসে রেস্ট নিতে পারে। কারণ এই ফাঁকা মাঠের মধ্যে তো আর কোথাও বসার তেমন জায়গা নেই। আগে যখন ওই বাড়িতে কাকুরা থাকতো তখন সেখানে তাদের বাড়িতেও কিছু লোক যেত, আরাম করতো দুপুরবেলাতে, বা দুপুরের খাবারটা সেখানে বসেই খেত। কিন্তু এখন তো আর তারা ওখানে থাকে না, বাড়িটা পুরো মানে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে, তাই এখানেই আসে বসে। তো এখন যেহেতু ধান লাগানো হয়েছে, অনেক দিন থেকে কেউ আসেনি, তাই জায়গাটা দেখো এখন খুব একটা তেমন পরিষ্কার নেই। তবে না হলে কিন্তু এখানে বেশ ভালোই পরিষ্কার হয়ে থাকে। আর দেখতেই পেলে এই যে আমি তোমাদেরকে দেখালাম আমাদের পুকুর, সাথে এই যে আমাদের জমি ধান ক্ষেত, তার সাথে রয়েছে ওইদিকে মার্শাল আছে, যেটা জমিতে জল দেওয়া হয়, সেই বড় মার্শালগুলো।
তো চলো এখন আমাদের তোলা হয়ে গেছে, এখন যাব আমরা বাড়িতে। আর বাড়িতে হচ্ছে গিয়ে মা আছে, রান্না বান্না করছে, সে আমাদেরকে পাঠিয়েছিল নিতে, নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাড়ির পথে যাই আবার, তাহলে দেখতে থাকো। চল রে, আমরা কিন্তু বাড়ির কাছাকাছিতেই চলে এসেছি। এখন অনেকটা ভাইকে দিয়ে এই যে দেখো পাঠিয়ে দিয়েছে এই বড় হাঁড়িটা, তার সাথে কিন্তু সাবান। যেহেতু ভিজে গিয়েছি তাই ভাবলাম যে স্নান সেরে একেবারে বাড়িতে যাব, আর তার সাথে কিন্তু কিছু ঝিনুক তুলবো, সেই কারণে কিন্তু হাঁড়িটা আনা করালাম। বাড়িতে এসে কিন্তু মাই দিয়ে ফোন ঘাটছিল আর আমি এদিকে, শুধু আমি বললে ভুল বলা হবে, কারণ আমরা 3 ভাই বোনে কিন্তু এখন খাবো ভাত। আর আমরা কিন্তু একেবারে স্নান করে রেডি হয়ে একেবারে ভাত খেতে এখন বসে পড়েছে। দেখো এইদিকে মা কিন্তু রান্না বান্না করে রেখেছিল, মাংস তরকারি করা হয়েছে। চলো এখন কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিই। আর দেখো আমরা রোদ্রের মধ্যে বসে পড়েছে, যেহেতু সকালবেলা নদীর জলে স্নান করেছে আর অনেকক্ষণ ধরে ঝিনুক তুলেছে, সেই কারণে দেখো আমাদের অবস্থা ভীষণই খারাপ হয়ে আছে। মানে ওই আর কি একটু ঠান্ডা লেগে গেছে, কারণ ভীষণই ঠান্ডা এখন, জল কিন্তু জলে নামায় যায় না। তো দেখতেই পাচ্ছ এতগুলো ঝিনুক তোলা হয়েছে, সাথে এই যে ঢেঁড়সটা। আর আমাকে কিন্তু আজকে বাড়িও যেতে হবে। চলো সাবস্ক্রাইব করে দিও, ভালো থেকো। একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।